যারা বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসেন, বাংলাদেশের ক্রিকেটের খোঁজ খবর রাখেন, তাদের সবারই নজর মিরপুর টেস্টকে ঘিরে। কারণ মিরপুর টেস্টেই মুশফিকুর রহিম তার ১০০তম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন। কিন্তু আমাদের যারা ভবিষ্যৎকারী, যারা ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে, তাদের অবস্থা কি, তারা কি অবস্থায় রয়েছে সেই খোঁজ খবরটাও রাখা দরকার। হয়তো আমরা সময়ের বা ব্যস্ততার কারণে সেই খবরটা অনেকেই রাখছি না। বর্তমানে এমার্জিং এশিয়া কাপ, যেটা রাইজিং সুপারস্টার নামে এইবার অনুষ্ঠিত হচ্ছে কাতারের দোহাতে, এখানে বাংলাদেশ কেমন করছে, কি অ্যাপ্রোচে ক্রিকেট খেলছে, তাদেরকে কি শিক্ষাটা দেওয়া হচ্ছে, সেইটা অবশ্যই এই মুহূর্তে গুরুত্ব দেওয়া উচিত আমাদের সকলের। অবশ্যই সেখানে ভালো করেছে। প্রথম রাউন্ড শেষে টেবিলের সবার উপরে থেকে তারা সেমিফাইনাল খেলবে ভারতের বিপক্ষে, কিন্তু অ্যাপ্রোচটা কি সঠিক ছিল কিনা, আমার প্রশ্নটা ওই জায়গায়। অনেকেই হয়তো বা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হেরে যাওয়ার পর গালাগালি শুরু করেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি, আকবর আলী বা মেহরাব জুনিয়র এদেরকে নিয়ে, কিন্তু আমি তাদেরকে ওই পরিস্থিতিতে পড়তে হবে কেন, এইটাই আমি কারণ খুঁজে পাই না। হংকংয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করেছেন, ভয় ছিল হংকংয়ের বিপক্ষে কি হয় না হয়। আফগানিস্তানের সঙ্গেও সেমিফাইনাল কনফার্ম করার জন্য টসে জিতে ফিল্ডিং করেছেন, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কেন টসে জিতে ফিল্ডিং করতে নামবে আকবর আলী, এইটাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের বড় সমস্যা। ভারত তাদের প্রথম ম্যাচ যখন খেলতে নামে তখন কিন্তু টসে জিতে ব্যাটিং করেছে এবং ২৯৭ রান করেছে, কিন্তু বাংলাদেশ কিন্তু সেই সাহসটা দেখাতে পারেনি ওই হংকংয়ের বিপক্ষে। হংকংয়ের বিপক্ষে ১৬৮ রান তারা করেছে বেশ ভালোভাবে, কিন্তু ওই সাহসটা তারা দেখাতে পারে নাই কীভাবে প্রথমে টসে জিতে ব্যাটিং করতে হয়। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে যেহেতু অলরেডি কোয়ালিফাই করেছে ওই সেমিফাইনালের জন্য, সেই ক্ষেত্রে কেন তারা টসে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিং করবে।